সবক নাম্বার 13। আল্লাহর শব্দের কায়দা। আল্লাহর শব্দের লামের আগে এই যে লাম রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে লাম, আল্লাহর শব্দের যে লাম আছে মাঝখানে, এই যে লামটা, এই লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে পুর করে, মুখটা গোল করে ল পড়তে হবে। কি পড়তে হবে? ল। আর জের আসলে আমরা স্বাভাবিকভাবে জানি, জের আসলে বারিক হয় না, লা পড়তে হবে। জের আসলে কি পড়তে হবে? লা। যেমন আমরা পড়ে এসেছিলাম বিসমিল্লাহ, তাই না? মিল্লা, এখানে মিমের নিচে কি ছিল? জের ছিল। এখানে ঠিক সেম ভাবে আমরা দেখবো ইনশাল্লাহ। সিম্পল বিষয়, এতটুকু বোঝার বিষয় ছিল, কিছুই ছিল না। একদম সিম্পল বিষয়। আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে কি হবে? পুর হবে। মুখটা গোল করে ল করে পড়তে হবে। যেমন দেখেন, কলাল্লাহু, কলাল্লাহু পড়লে চলবে না আর। কারণ এই কায়দাটা ভালো করে দেখে নেন, যেখানে আল্লাহর শব্দ আসবে সেই জায়গাটা, আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, এখানে কি আছে? জাবার। আর এখানে এই যে পেশ, তাহলে হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি বলা যাবে না। বুঝে এসছে? তাহলে একদম ক্লিয়ার ব্যাপার, আমাদের শুধু একটু বুঝে নিলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে পুর হবে। প্রত্যেকেই বলেন, মুখস্থ করে নেন। আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে পুর করে, মুখটা গোল করে ল পড়তে হবে। কি পড়তে হবে? ল। হ্যাঁ, চলেন। যেমন ক্বালাল্লাহু, ইন্নাল্লাহা। দেখেন, কফ আলিফ জাবার ক, এক আলিফ টান হবে এখানে, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। লামের উপরে এখানে লাম গিয়ে যুক্ত হবে কার সাথে? এই যে লামের উপরে তাসদিদ রয়েছে, আমরা আগে থেকেই পড়ে এসেছি। তাসদিদ ওয়ালা অক্ষরকে কবার পড়তে হয়? দুবার। একবার ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হয়, একবার নিজে নিজে। তাহলে এখানে ডান দিকের অক্ষর লাম আছে, এই লাম গিয়ে যুক্ত হবে লামের সাথে। লাম, লাম জাবার লাল, ও লাল। লাম খাড়া জাবার, এখানে লা হবে না, কি হবে? ল। ল। হা পেশ হু, ক্বালাল্লাহু। তারপরে দেখেন, ইন্নাল্লাহা। আমরা সবক নাম্বার 13তে যত সম্ভব পড়ে এসেছিলাম, না সরি, সবক নাম্বার 11তে তাসদিদের ব্যবহার, তাই না? যদি মিম এবং নুনের উপরে তাসদিদ আসে, গুণনা করতে হয়, তাই না? গুণনা করা ওয়াজিব। এখানে নুনের উপরে দেখেন তাসদিদ রয়েছে, তাই আমরা এখানে প্রত্যেকে কি করব? গুণনা করব। অর্থাৎ এই নুনের আওয়াজকে কি করব? নাকের মধ্যে চেপে রাখবো। যেমন হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল। লাম খাড়া জাবার ল, ইন্নাল্লাহ। হা জাবার হা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। চলেন, মাশাআল্লাহ।
তারপরে দেখে নেন, এখানে প্রথমে দুটো আল্লাহ শব্দের লামের আগে জাবার দিয়ে বুঝিয়েছে, বাকি দুটো পেশ দিয়ে বুঝিয়েছে। দেখেন, পেশ আসলেও পুর করে পড়তে হয়। হা পেশ হু, দাল ও পেশ দু, দু এখানে টান হবে একালি, কারণ ও সাকিন, ডান দিকে পেশ, ও মাদ্দা, তাই একালিপ টান দিয়ে পড়বো। প্রথমটা হারাকাত আছে কিন্তু এটা টান দেবো না আমরা। হা পেশ হু, এটা কি আছে? হারাকাত, জলদি পড়তে হবে। হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হুদুদুল্লাহ, হাজিরহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। চলেন, তারপরে দেখেন, খলকুল্লাহি, খ লাম জবর খল, লামের উপরে কি আছে? সাকিন। আর সাকিনওয়ালা অক্ষর কি আমরা পড়ে এসেছি কি ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়? তাহলে এখানে খ লাম জবর খল, খ লাম জবর খল, প্রত্যেকে বলেন খল। কফ লাম পে, কফ লাম পেশ কুল, খল কুল, কোনো টান হবে না এখানে, খল কুল। লাম খাড়া জাবার ল, এখানে এসে একালিপ টান হবে। খাড়া জাবার কার সমান? আলিফ মাদ্দার সমান, তাই একালিপ টান দিতে হবে। খলকুল্লাহি, হাজের হি, খলকুল্লাহি। চলেন, তারপরে দেখেন, তাহলে জাবার আর পেশ আল্লাহর শব্দের লামের আগে আসলে কি হয়? পুর হয়, মুখটা গোল করে ল পড়তে হয়। এতক্ষণে আমরা পড়লাম পুরের পড়া, এখন আমরা পড়বো কি? বারিকের পড়া, অর্থাৎ যেখানে লা পড়তে হয়। দেখেন, দাল ইয়াজের দি, নুন লামজের নীল, দি নীল, লাম ফাড়া যাবার লা, দীনিল্লাহ, হাজির হি, দীনিল্লাহি। তাহলে এখানে কি হলো? লা হলো না, কারণ আল্লাহর শব্দের লামের আগে কি এসছে? নুনের নিচে জের এসছে, তাই বারিক হয়ে লা পড়তে হচ্ছে। কি পড়তে হবে? লা। এতক্ষণ ল পড়লাম, এখানে এসে লা পড়তে হবে। দীনিল্লাহ, দীনিল্লাহি। ঠিক ওই রকম ভাবে হামজা মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, লাম খাড়া জবর লা, আমরিল্লাহ, হাজির হি, আমরিল্লাহি। তাহলে এতটুকুই ছিল আল্লাহর শব্দের লামের কায়দা। সিম্পল কায়দা না? একদম একদম সিম্পল। চলেন আরো একবার দেখে নিই প্রশ্ন কি আছে এখানে। প্রশ্ন দেখেন এখানে, প্রশ্নটা একটু দেখে নিই আমরা প্রত্যেকে, আবারও সবকের দিকে ধ্যান দেবো। এখানে ইজরা কেমন ভাবে করবেন দেখেন, এখানে ইজরা করবেন আপনারা। কফ আলিফের ডান দিকে জেবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ, তাই না? লামের উপরে কি আছে? তাসদিদ। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে।
লামের উপরে আবার খাড়া জাবারও আছে, তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিতে হবে। আর এখানে আরো একটা এক্সট্রা কথা বলতে হবে আপনাদের আজকের, যে আল্লাহর শব্দের লামের আগে জাবার আছে, তাই আল্লাহর শব্দের লামকে কি করতে হবে? পুর করে, মুখটা গোল করে ল পড়তে হবে। ঠিক সেম ব্যাপার এখানেও পড়তে হবে এইভাবে, আল্লাহ শব্দের লামের আগে পুর এসছে, সরি পেশ এসছে, তাই পুর হবে, মুখটা গোল করে ল পড়তে হবে। এখানে কেমন ভাবে করবেন? আল্লাহর শব্দের লামের আগে জের এসছে, তাই আল্লাহর শব্দের লামকে বারিক করে পড়তে হবে, বারিক করে লা পড়তে হবে, লা। একটা ল, একটা লা। চলেন, এখন প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 7 নম্বর মাখরাজ থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত আজকের করিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহর শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, এই যে বলে দিলাম। আল্লাহর শব্দের লামের আগে যদি জাবার অথবা পেশ আসে কি হয়? পুর। আর যদি জের আসে তাহলে কি হয়? বারিক। আল্লাহর শব্দের লামের আগে। চলেন, হয়ে গেল দুটো প্রশ্নের উত্তর ক্লিয়ার। তৃতীয় নম্বরটা দেখেন, বিসমিল্লাহ শব্দের বানান ও ইজরা করেন। এখানে বিসমিল্লাহ পড়া যাবে না, কি হবে? বিসমিল্লাহ পড়তে হয়। কারণ আল্লাহর শব্দের লামের আগে কি এসে? জের এসে। এতদিন আমরা বিসমিল্লাহ তো পড়তাম, কিন্তু যে আল্লাহর লামটা আমরা বারিক করতাম এটা জানতাম না, তাই না? এখন বোঝা যাচ্ছে যে কেন লা পড়তে হয় আর কেন ল পড়তে হয়। সামি আল্লাহ পড়া যাবে না, সামি আল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? সামি আল্লাহু লিমান হামিদা পড়ে না নামাজে, তো সেখানে সামি আল্লাহ বলা যাবে না, কি বলতে হবে? সামি আল্লাহ। মুখটা গোল করে পড়তে হবে। কারণ সামি আল্লাহ, এখানে যে আল্লাহ আগে কি আছে? জাবার আছে। আল্লাহ শব্দ লামের আগে জাবার। চলেন, ঠিক সেইভাবে এখানে বিসমিল্লাহ, আল্লাহ শব্দ লামের আগে কি এসে? জের, অর্থাৎ বারিক করে লা পড়তে হবে। বানান, এখানে বায়ের নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে দেখেন মিমের নিচে জের হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহর শব্দের লামের আগে জের এসছে, তাই বারিক করে কি পড়তে হবে? লা। বলেন প্রত্যেকে, লা করে পড়তে হবে। আল্লাহর শব্দের লামের উপরে তাসদীদ, দুবার পড়তে হবে। একবার ডান দিকের সাথে মেলাতে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। খাড়া জাবার একালিপ টান দিতে হবে। হায়ের নিচে জের হারাকাত, জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বানা নিজেরা ক্লিয়ার। চলেন, সবক নাম্বার 14 দেখেন প্রত্যেকে, তানবিন ও নুন সাকিন। প্রত্যেকে একদম সিম্পল ব্যাপার, ওর থেকে আরো সহজ। দেখেন এখানে তানবিন কাকে বলে? তানবিন, প্রত্যেকে বলেন তানবিন। দু জাবার, এই যে আগে আমরা একটা জাবার পড়েছিলাম, এখন দুটো জাবার পরস্পর দেখতে পাবেন, এটাকে কি বলা হয়? দু জাবার। দুটো জাবার আছে না, তাই এটাকে কি বলবো? দু জাবার। আর এখানে দুটো জের আছে, তাহলে এটাকে কি বলবো? দু জের। এর উপরে দেখেন একটা পেশ আছে সোজা ভাবে, আর একটা এইভাবে উল্টো ভাবে আছে, তাই না? এটাকে কি বলবো? দু পেশ, দুটো পেশ। তাহলে দু পেশ। এর আওয়াজটা কেমন হবে দেখেন। হামজা দু জাবার কি হতো? হামজা জাবার আ হতো, তাই না? এখানে এর সাথে একটা নুন সাকিন যুক্ত হবে। নুনের উপরে সাকিন আসলে এটাকে কি বলবো আমরা? নুন সাকিন। তাহলে এখানে দেখেন হামজার উপরে যদি জাবার থাকতো শুধু, কি হতো? হামজা জাবার আ, নুনের উপরে সাকিন, তাহলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজা নুন জাবার কি হবে? এখন কি হবে? হামজা নুন জাবার আন, তাই না? হামজা নুন জাবার আন। ঠিক সেই রকম এখানে হামজা দু জাবার আন।
এইরকম আওয়াজ হবে, অর্থাৎ নুন সাকিন যুক্ত হবে প্রত্যেকটার সাথে। বা দু জেবার বান, তা দু জেবার তান, সা দু জেবার সান, এইভাবে পড়তে হবে। বুঝে এসছে? একদম ক্লিয়ার পড়া। এবারে দু জের কে দেখেন, হামজা জের ই হতো, হামজা নুন জের কি হবে এখন? এখানে জের যদি লাগিয়ে দিই, হামজা নুন জের ইন, বা বা নুন জের বিন, ঠিক সেই রকম ভাবে এখানে হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, এইভাবে পড়তে হবে। পেশের পড়া কেমন ভাবে পড়বেন? হামজা দু পেশ উন, হামজা নুন পেশ কি হবে এখানে দেখেন তো, হামজার উপরে যদি আমরা ধরুন পেশ লাগিয়ে দিলাম, হামজা নুন পেশ কি হতো, এখন কি হবে? হামজা নুন পেশ উন, নুন সাকিন যুক্ত হচ্ছে না? ঠিক সেই রকম হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, এই হলো তানবিনের পড়া। তানবিন ও নুন সাকিন ওই জন্য এখানে দিয়েছে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ কি একই রকম, তাই না? হামজা নুন পেশ উন যেমন, হামজা দু পেশ উন, দুটো আওয়াজ একই হচ্ছে না? উন উন, আন আন, বান বান, সব একই উচ্চারণ হবে। চলেন, আশা করি প্রত্যেকেই তানমিনকে বুঝেছেন। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করিয়ে দেবো, প্রত্যেকে এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। দেখেন, এই যে পায়ের সাথে একটা আলিফ রয়েছে না, তায়ের সাথে একটা আলিফ, সায়ের সাথে একটা আলিফ, জিমের সাথে একটা আলিফ, দু জাবারের সাথে যে আলিফ আসে সেই আলিফটা কেবলমাত্র লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। বুঝে এসছে? যদি কোনো ভাই এইভাবে পড়েন যে বা আলিফ দু জাবার বান, তাহলে সে ভুল পড়বে। কি পড়বে? ভুল পড়বে। এখানে পড়তে হবে কি, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, আলিফটা বাদ যাবে। দু জাবারের সাথে কেবলমাত্র যে আলিফটা আসে সেই আলিফকে লেখার মধ্যে আসবে, মানে লেখার সময় লিখতেই হবে, কিন্তু পড়তে হবে না। মনে থাকবে? Adiyar Banta, Adiyar Tan, Sadiyar San, মিউট করেন আকবর ভাই। চলেন এখন আমরা দু জাবার লাগিয়ে প্রত্যেকটা পড়ে নেবো একবার। আমি যে সমস্ত ভাইকে ডাকবো তারা এসে পড়বেন ইনশাল্লাহ। আর যে সমস্ত ভাইয়েরা পড়তে ইচ্ছুক থাকবেন অবশ্যই করে হাত তুলবেন। আকবর আলী ভাই প্রথমে হাত তুলেছেন, পড়েন প্রথম লাইনটা, দু জাবার লাগিয়ে, এখানে লাগানো রয়েছে অটোমেটিক, পড়েন। দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, ত দুই জবর সান, দ দুই জবর দান, ত দুই জবর তান, বাস জ আমি দুই ব্যাকেট জবর দিয়ে তান। দিয়েছি এখানে সিনের ও উপরে, বুঝি, ঠিক আছে। মিউট করে নেন। আর আরো একটা সেই সেম ভুল আপনাদের মধ্যে লক্ষ্য করি আমি, যে এখনো পর্যন্ত অনেক ভাই কিন্তু বসে থাকছেন, পড়ছেন না। এই পুরো পড়াটা প্রত্যেকে পড়তে হবে। বুঝে এসছে? এই যে আকবর আলী ভাই পড়লেন, এই পুরো পড়াটা প্রত্যেকের পড়তে হবে। একজন মিউট খুলে পড়ছে, প্রত্যেকেই মিউট করে পড়বেন, না হলে যদি প্রত্যেকেই আমরা মিউট খুলে পড়ি তাহলে একটা গ্যাঞ্জাম হবে না, কারোর পড়া কেউ বুঝতে পারবে না। সেই জন্য এটা বলা হয় প্রত্যেক দিন যে যখন একটা ভাই পড়ছে তখন আপনারাও মিউট করে প্রত্যেকেই পড়েন। বুঝে এসছে? চলেন আমিনুল ভাই দ্বিতীয় লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন দুই জবর সান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, কইন দুই জবর গান, ফা দুই জবর ফান, কফ দুই জবর কান, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন তারপরে পড়বেন রাকেশ শেখ ভাই, পড়েন দেখি। মিম দুই জাবার মান, নুন দুই জাবার নান, ওয়াও দুই জাবার অন, হা দুই জাবার হান,
হামজা দুই জবর হা, হুম। ইয়া দুই জবর হামজা দু জবর আন। এই যে হামজা দুই জবর এখানে আন, হামজা দু জবর যে আওয়াজ পড়লেন, সেম এখানে এই যে হামজা একই হবে দুটোর উচ্চারণ। হামজা দু জবর আন, এখানেও হামজা দু জবর আন, আন। আন। অনেক ভাই এখানে কি পড়ে হান। হামজা, হান তো এই যে হা দু জবর হান হয়, বুঝে এসছে? এখানে হা দু জবর হান। জি। চলেন। হামজা দুই জবর হান, হান নয়, ইয়া আন। দুই জবর আন আন আন। আন। হামজা দুই জবর আন, জি। ইয়া দুই জবর হান, ইয়া দু জবর আন। ইয়ান। ইয়া ইয়ান, জবর ইয়া, এর সাথে নুন সাকিন যুক্ত করলে কি হবে? ইয়ান। ইয়ান। হ্যাঁ। চলেন, মাশাআল্লাহ ভাই আমার খুব সুন্দর পড়েছেন, দোয়া করি প্রত্যেকের জন্য। তারপরে দেখেন, এখন দু জেবার লাগিয়ে আমরা পড়েছি, এখন পড়বো দু জের লাগিয়ে। প্রত্যেকেই পড়েন। দু জের লাগিয়ে কেমন ভাবে পড়বেন আমি একটু বলে দিই, দেখেন। হামজা দু জের ইন, বা দু জের বিন। আর জেরটা কোথায় থাকে দেখেন, জের কিন্তু এই নিচে থাকে। প্রত্যেকটার নিচে দু জের লাগিয়ে আপনারাই পড়েন। আমি একটা ভাইকে শুধু বলবো মিউট খুলে পড়তে, বাকিরা মিউট করে পড়বেন। চলেন, মহিবুর রহমান ভাই, মিউট খোলেন, খুলে পড়েন। জি। হামজা দুই জবর, হামজা দুই জবর জের, হামজা দুই জের, হামজা দুই জবর হাম হামজা দুই জবর জের। দেখেন, ফার্স্টটা বলেন হুজুর। আমি বলে দিই, হামজা দু হামজা দুই জবর জের ইন, ইন। আচ্ছা, মাস্টারিটা কে করছে হামজা পাশ দু থেকে? জের ইন, হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, খ দু জের খিন, দাল দু জের দিন, জাল দু জের জিন, র দু জের রিন, জা দু জের জিন, সিন দু জের সিন। দু জেবার লাগানো রয়েছে, দু জের লাগিয়ে পড়তে হবে। ওমর ফারুক ভাই দ্বিতীয় লাইনটা পড়েন। মিউট করে নেন। সিন দু জবর সিন দু এখানে জবর দু সান, জেবার লাগানো রয়েছে, আপনাকে দু জের লাগিয়ে পড়তে হবে, দু জের। সিন দু জের সিন, স দু জের সিন, জ দু জের জিন, তয় দু জের তিন, জয় দু জের জিন, আইন দু জের ইন, এখনো বসে ওয়াইন দু আছেন, জের অনেকে পড়ছেন না। ফা দু জের তিন, কফ দু জের, কাব দু জের কিন, কাব দু কাব দু জের কিন, লাম দু জের লিন। বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ইনজামুল হক ভাই। 3 নম্বর লাইনটা দু জের লাগিয়ে পড়েন। দোজের মিন, নু দোজের নি, ওয়াও দোজের ইন, হা দোজের হিন, হাম দোজের ইন, ইয়া দোজের ইন। বাস, এখানে একটা ভুল হয়েছে আপনার। ওয়াও দুজের ইন নয়, ওয়াও জের কি হতো? ওই ভি, ভি, হালকা বায়ের মতো। তাহলে ওয়াও দুজের বিন। ওয়াও দোজের বিন। হ্যাঁ। চলেন, মিউট করে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই আমার। এতক্ষণ দু জের লাগিয়ে পড়েছি আমরা, দু জাবার লাগিয়েও পড়ে নিয়েছি। এখন পড়বো দু পেশ লাগিয়ে। কি লাগিয়ে? দু পেশ। দু পেশ লাগিয়ে পড়বো। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন। এইভাবে পড়বো, ঠিক আছে? চলেন, সোহাবুল শেখ ভাই পড়েন তো প্রথম লাইনটা দু পেশ লাগিয়ে। হামজা দো উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা পড়েন না দো পেশ আকবর ভাই, সুন, কি হচ্ছে? হাদ দো জিম পড়েন, দো পেশ আপনি জুন, পড়েন। হা দো পেশ হুন, খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ জুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, রয়ের সিন দো পরে জ পেশ সুন, নয়, রয়ের পরে জা যা। জা জা দো পেশ জুন,
তিন দপে শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। আসাদুল ভাই পড়ে নিয়েছেন। আলমগীর হোসেন ভাই দ্বিতীয় লাইনটা পড়েন, দু পেশ লাগিয়ে। সিন দুপে সুন, রদ দুপে সুন, রদ দুপে জুন, ত দুপে জুন, তুন, তুন, হ্যাঁ। জ জ দুপে জুন, ত দুপে তুন, আইন দুপে উন, গইন দুপে গুন, হা দুপে কুন, কাপ দুপে কুন, কাফ নয়, কাপ দুপে কপ, হ্যাঁ। কপ দুপে কুন, কাপ দুপে কুন, লাম দুপে লুম, বাস, লুন। মাশাআল্লাহ। আজিম খান ভাই পড়েন দেখি 3 নম্বর লাইনটা, দু পেশ লাগিয়ে পড়বেন। মিম দুপেশ নুন, নুন দুপেশ নুন, হাও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ উন, ইয়া দু পেশ ইউন, ইয়া পেশ ইয়া ইউ হয়, দুপেশ উন, তাই না? ইয়া- জি, ইয়া দুপেশ ইউন। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, এখানে অনুশীলনেও সেম ব্যাপারটা বুঝিয়েছে, যেটা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সেটাই এসে দেখেন। তা দু জেবার তান আর তা নুন জেবার তান, একই উচ্চারণ হচ্ছে না? এখানে এটা বোঝাচ্ছে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজটা একই রকম। আর তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশকে কি বলে? তানবিন। দু জাবারকেও তানবিন বলে, দু পেশকেও তানবিন বলে, আর দু জেরকেও তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। প্রত্যেকে মুখস্থ করে নেন, দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। আর এই যে তানবিন আর নুন সাকিনের আওয়াজটা একই রকম, সেটাই এখানে বুঝিয়েছে। যেমন তা দু জেবার তান আর তা নুন জেবার তান, উচ্চারণ একই হলো না? তান তান। ঠিক সেইভাবে এখানেও দেখেন, তা দু জের তিন, তা নুন জের তিন। মিসবা কামাল ভাই পড়েন তারপর থেকে। কোথা থেকে বলবো? আচ্ছা, এটা বলবো। আহ, তা দু পেশ তুন, আর তা নুন পেশ তুন, হুম, তারপর সা লাইনটা পড়েন। সা দুই যাবার, আচ্ছা, সা দুই যাবার সান, সা নুন যাবার সান, সা সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দু পেশ সুন, আর সা নুন পেশ সুন। মাশাআল্লাহ, দেখেন এই পড়া পুরো নতুন পড়া না? নতুন পড়াটাই আপনি পড়ে দিলেন। মিউট করে নেন। একদম সরল ব্যাপার, একটু বুঝিয়ে দিলে আপনাদের নিজেদের গাড়ি নিজেরা চালিয়ে নেবেন। চলেন সাবির আলী ভাই, হিম্মত করে আগিয়ে আসেন তো দেখি। জি। জিম দুই জবর জান, জিম দু জবর নান, হ্যাঁ, জিম দু জেবার জান আর জিম নুন জেবার জান। জান, মাশাআল্লাহ, খুব সুন্দর জিম পড়লেন ভাই আমার। মিউট করে নেন, অন্য ভাইকে দেখি। মনসুর রহমান ভাই পড়েন দেখি এটা, মনসুর রহমান। জিম দুই জবর সান, নিচে আছে মানে জের, দু জের। আর জিম দুই জের জিম, হ্যাঁ, জিম জিম আলিফ না, জিম নুন জের জি, হ্যাঁ, জিন, জিন দুটো সব জিন, যে জিন চাপে না মানুষের, ওই রকম উচ্চারণ হবে জিন। চলেন, জিম মিউট দুই করে পেশ নেন। সুন, অন্য ভাইকে ধরি, আপনি মিউট করে নেন। আমিনুল হক ভাই পড়েন তো দেখি এই দুটো। জিম দুই পেজ জুন, জিম নুন পেজ জুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বলবো? মহিবুর রহমান যেটা ভাই পড়েন, মহিবুর রহমান ভাই।
মিউট করেই প্রত্যেকটাই পড়েন না, অসুবিধা কি, মিউট করে করে পড়েন। মহিবুর রহমান ভাই মিউট খোলেন, जी जी। दाल পড়েন। दो पेश दून। দু পেশ নেই, दाल শেষেরটা দেখ, দু জবর। हाँ दाल 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 दो जबर दान। दाल नून जबर दान। হ্যাঁ, বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। এমডি রুবেল শেখ ভাই পড়েন তো দেখি। জাল দু জবর জান, জাল নু জবর না, জাল দু জে জিন, জাল নু জেবের জিন। এটা জাল নয় তো, জালের একটা নুক্তা থাকে না, এটা কি জাল আছে, দাল। জাল দু, জাল দু জে দিন, দুজের, হ্যাঁ, জাল নু দাল জে, দাল দুজের জাল দু দিন। জে দিন, একদম আস্তে আস্তে পড়েন। জাল দু জে দিন, দাল দুজের দিন, জাল দাল দু জে নুন দিন, জের দিন। জাল দু। মাশাআল্লাহ, মিউট করে নেন। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, প্রত্যেকের হবে ইনশাআল্লাহ, মিউট করে নেন। প্রত্যেকেই পড়তে পারবেন। দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই সমস্ত ভাইদের খুব সহজেই কোরআনুল কারীমকে শেখার তৌফিক দান করেন, খুব সহজে যেন সকলেই শিখতে পারে। প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনারা শুধু একটু চেষ্টা করেন। চলেন, সামিউল হক ভাই পড়েন। ডাল নুন পেশ দুন, হ্যাঁ, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। ডাল মাশাআল্লাহ, নুন দুন, বাস, চলেন মিউট করে নেন ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। এখন শুধু অনুশীলনটা বাকি আছে, আমরা পড়ে নেব। দেখেন, রজু শেখ ভাই পড়েন দেখি এটা। আইন জবর, আইন জবর আ, দাল দো জবর দন, আদন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো একদম নতুন পড়া, বলেন আপনারাই পড়ে দিচ্ছেন। মিউট করে নেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। চলেন, তারপরে দেখি এসকে আকবর আলী ভাই, এসকে আকবর পড়েন দেখি 2 নম্বরটা। সিন অফ সু। হ্যাঁ, সিন ওয়াও জাবার আছে, পেশ নেই। সিন আও জাবার সাউ। হামজা দিজের হামজা দিজের ইন। সাউ ইন। হ্যাঁ, শুয়ে থাকবেন না। চলেন, এসকে ইদ্রিস আলী ভাই পড়েন। এসকে ইদ্রিস আলী ভাই, মিউট খোলেন ভাই আমার। আচ্ছা চলেন, নাজিকুল আলম ভাই পড়েন তো 3 নম্বরটা। কাপ কাপ নুন জবর, কাপ জবর কা, কাফ নয়, ফা আছে, ফা। ফা ফা ফা, ফা নুন জবর, ফা আচ্ছা মিউট, জবর ফা। আপনি মিউট করে, आपको टेक করছে জি। আমি নাজিকুল ভাইকে পড়তে বললাম, অন্য কোনো ভাই মিউট খুলবেন না, মিউট করে পড়েন। আকবর আলী ভাই এখনো কিন্তু মিউট খুলে রেখেছেন। আজ আবার ফা, আজ আবার ফা, মিম জে ফা মা, মিম নুন জাবার। মান, হ্যাঁ, তাহলে কি হয়, ফামান, ফামান। ফা, টান হবে না, ফায়ের উপরে জাবার হারাকাত, ফা, ফামান। নুন জবর, ফামান। চলেন, মাশাআল্লাহ, আব্দুল আজিজ ভাই পড়েন দেখি শেষেরটা। জলদি পড়েন আব্দুল আজিজ ভাই।
আমার নেটের খুব সমস্যা, ট্রেনের মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাপ নুন পেশ কুন। হ্যাঁ হয়েছে মাশাআল্লাহ। কোনো ভাই কিন্তু মিউট খুলে বেয়াদবির সাথে কেউ পড়বেন না, তাতে ক্ষতি হবে, লাভ হবে না। চলেন হাসিবুদ্দিন ভাই পড়েন তো দেখি 2 নম্বর লাইনের প্রথমটা। হাসিবুদ্দিন ভাই। নুন যাবার নুন, র যাবার র, নুন ওয়াও যাবার পেশ নুন উ, নয়, এখানে দেখেন মিম, মিম আছে, নুন নয়, মিম। মিম পেশ মিম, মিম যাবার মি, মিম র যাবার র মা, যাবার মিম যাবার মা, র যাবার র, ওয়াও ওয়াও পেশ উ, মিম যাবার সদ মা। পেশ দেখেন সবগুলো বানান একসঙ্গে করবেন না, কেটে কেটে করতে বলেছিলাম। মিম যাবার মা, র যাবার র, তাহলে দুটো একসঙ্গে যুক্ত করেন, মা র। দাল দু মারো পেশ দু, দুন, দুন, মার দুন। মিম যাবার মারো দুন। হ্যাঁ একদম সিম্পল, মিউট করে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। রাকেশ শেখ ভাই পড়েন তো দেখি। দাল, দাল যাবার দাল, দাল নয়, এটা র। শিন, ও, র যাবার র, শিন পেশ, শিন পেশ সু, র সিন, সু, সিন ওয়াও পেশ, ওয়াও পেশ সু, সু, সিন ওয়াও পেশ র কি হয়? সু, সু, ও সেকেন্ড ডান দিকে পেশ থাকলে কি হয়? এ